বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম বিশ্বে যে কয়জন ব্যক্তির নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে তার মধ্যে অন্যতম হলেন আমাদের পিয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূরের নবী, জগৎ বিখ্যাত ব্যক্তি। তিনি না আসলে হয়তো পৃথিবী সৃষ্টি হতো না। সেই নবীকে সাহায্য সহযোগিতা করেছেন যে চারজন ব্যক্তি, তাদেরকেই মূলত খোলাফায়ে রাশেদিন বলা হয়। আজকে তাদের মধ্যে একজনের সম্পর্কে পরিপূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আলোচনা করব মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। কিভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হলেন? বাল্যকালে তার ডাকনাম ছিল আব্দুল্লাহ এবং বক্কর ছিল তার ছেলের নাম। আর সেখান থেকেই আবু বকর বা বক্করের বাবা হিসেবে পরিচিত লাভ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি সিদ্দিক বা সত্যবাদী বা আতিক বা দানশীল উপাধি লাভ করেন। তাকে কেন সত্যবাদী বলা হয় বা বিশ্বাসী বা দানশীল বলা হয়, সেই বিষয় সম্পর্কেও আজকের ভিডিওতে থাকছে। তিনি প্রথম ব্যক্তি যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির সত্যতাকে নির্দ্বিধায় সত্য বলে গ্রহণ করেন, যার কারণে তিনি সিদ্দিক উপাধি লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের সময় একমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সহযাত্রী। তিনি একমাত্র সাহাবী যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরতের সেই সফরে সাওর গুহায় আশ্রয় নিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই গুহার কথা কি আপনাদের মনে পড়ে? আমরা হয়তো অনেকবার শুনেছি সেই গুহায়, যে গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল এবং সেই গর্তের মধ্যে একটি সাপ ছিল যে তাকে দংশন করেছিল এবং কি কষ্টটাই না সে পেয়েছিল। তারপরেও সে একবারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে না বিধায় ঘুম থেকে ডাকে নাই। তার চোখের পানি রাসূলের গায়ে পড়লো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলো তার চোখ থেকে কেন পানি পড়তেছিল। তখন সে কান্নার সুরে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম নষ্ট হবে বিধায় আমি আপনাকে ডাকি নাই, আমাকে বিষধর সাপ দংশন করেছে। তখন আমাদের প্রিয় নবী তার মুখ থেকে একটু থুথা লাগিয়ে দিলেন এবং সাপের মুখ থেকে কথা বের হয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দংশন করতে চাইনি, আমি তো আপনার সাথে দেখা করার জন্য শত শত বছর ধরে এখানে ছিলাম। সেই গল্পের সেই গুহার কথা আমরা সবাই জানি, কিন্তু আমরা সেই ব্যক্তিটির কথা আজকে পরিপূর্ণভাবে শুনবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। মক্কার বিখ্যাত কুরাইশ বংশে 572 মতান্তরে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের বাবার নাম ছিল ওসমান, কিন্তু ইতিহাসে আবু কুহাফা নামে সুপরিচিত ছিলেন এবং তার মায়ের নাম ছিল উম্মুল খায়ের সালমা। আবু বকরের বাবা মা উভয়ই কুরাইশ বংশের তাইম গোত্রের বংশধর ছিলেন। আবু বকর আরবের একজন নামি দামি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। লোকমুখে প্রচলিত ছিল যে কুরাইশ ব্যবসায়ীদের মধ্যে তিনি সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন, তখন আল্লাহ তাআলা নবী হিসাবে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ পায়, ইসলাম ধর্ম গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকেন। ওই সময় আবু বকর সিদ্দিক বিনা দ্বিধায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রাপ্তবয়স্কদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শ্রদ্ধা, অনুরাগ এবং গভীর ছিল যে বিবি খাদিজার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিশেহারা পড়েছিলেন। তখন তিনি তার মানসিক চিন্তা দূর করার জন্য নিজের কন্যা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে বিবাহ দেন। নবীজির সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের ঘটনা আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনাদের যদি দেখার ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই দেখতে পারেন। 522 খ্রিস্টাব্দে হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতার একনিষ্ঠ সহচর ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধগুলোর মধ্যে অন্যতম যুদ্ধ হলো তাবুকের যুদ্ধ। সমস্ত সম্পদ দান করে। প্রিয় দর্শক, কিভাবে তার সমস্ত সম্পদ সে দান করেছিল, তার কি একটুও কষ্ট হয়নি? সম্পদের প্রতি মায়া কার না হয়, কিন্তু তার কি একটুও মায়া হয়নি? আসুন পুরো গল্পটি শুনুন। হুদায়বিয়া সন্ধিতে উপস্থিত থেকে চুক্তির অন্যতম সাক্ষী হয়েছিলেন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধগুলো ছাড়াও হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরের সময় ও মদুনিয়ার এক ভয়াবহ সংকটপূর্ণ সময়ে তিনি আবু বকর ধর্মের পথে অটল ছিলেন। মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জীবিত পুত্র ছিল না এবং গণতন্ত্রে বিশ্বাসী হওয়ার মৃত্যুর পর তিনি উত্তরাধিকার মনোনয়ন করে নাই। নবীজির জীবন দশায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার নামাজে ইমামতি করেছিলেন। প্রিয় দর্শক, মনে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণতন্ত্রে বিশ্বাসী করতেন। তিনি মারা যাওয়ার পরে উত্তরাধিকার রেখে যাবে এরকম কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণের উপরে খলিফা নির্বাচন হওয়ার কথা উল্লেখ করেছেন। যার গুণ, ব্যক্তিত্ব এবং সম্মান যতটা বেশি, সে খলিফা হতে পারে। আমাদের সমাজে যেমন রীতি আছে যে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হতে পারবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কখনোই করেননি। তিনি খলিফা নির্বাচনের সময় 4টি দলের উদ্ভব হয়েছিল। কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি পার করেন। এই 4টি দল হলো আনসার, মুজাহিদ, কুরাইশ ও হযরত আলীর সমর্থন নিয়ে। প্রিয় দর্শক, বলে রাখা ভালো, এই 4টি দল নিজেদের মধ্যে থেকে খলিফা নির্বাচনের জন্য অনেক বড় একটা ঝামেলার সৃষ্টি হয়। কে খলিফা নির্বাচিত হবে? আনসার ব্যক্তিরা বলে, আনসারেরা দাবি করেন যে শত বিপদে উপেক্ষা করেও তারা ইসলাম ধর্ম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে রক্ষা করেছেন এবং মদিনায় আশ্রয় দিয়েছেন। প্রিয় দর্শক, আনসার ব্যক্তি হচ্ছে তারাই যারা মদিনাতে বসবাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদে তারা পাশে দাঁড়িয়েছিল।
এবং মুসলমানদের সাথে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাই তাদের দাবি তাদের মধ্যে থেকেই একজন খলিফা নির্বাচিত হবে। মুজাহিরেরা ইসলামের প্রথম বিশ্বাসী ছিল বলে নিজেদের গোত্র থেকে খলিফা নির্বাচিতের প্রস্তাব দেন। এদিকে দ্বিতীয় দল তাদের মধ্যে থেকে প্রথম বিশ্বাসী ছিল এই বলে তারা বলে যে হ্যাঁ, কুরাইশ আমরাই প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। এবং এছাড়া তাদের আরো দাবি ছিল যে তারা মহানবীর সমগোত্রের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রের লোক ছিল আমরাও সেই গোত্রে, আর মহানবী এই কুরাইশ বংশের লোক ছিলেন। তাই তাদের দাবি ছিল যে তাদের দলের লোককেই খলিফা হিসেবে নিযুক্ত করা উচিত। প্রিয় দর্শক, এইভাবে বিপদ বাড়তেই শুরু করে। ওই সংকটময় সময়ে হযরত আবু বকর ও হযরত ওমর শান্তভাবে বললেন যে আনসাররা নিঃসন্দেহে ইসলামে অনেক খেদমত করেছেন, কিন্তু আরবের সাধারণ জনগণ কুরাইশ বংশ হতে খলিফা নির্বাচনের পক্ষে পক্ষপাতী ছিল। পরিস্থিতি আরো জটিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বা আবু উবাইদার নাম উপস্থাপন করেন, কিন্তু তারা উভয়ের প্রত্যাখ্যান করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম উপস্থাপন করেন এবং সকলে মিলে সেই খলিফা হিসেবে নির্বাচিত করেন। খলিফা হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচন হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সমস্যাগুলো ইসলামের ভিতর এবং বাইরে উভয় দিক থেকে ছিল। যেমন সেই সময় ভণ্ড নবীদের উদ্ভব ঘটেছিল, ইসলামের অভ্যন্তরীণ বিদ্রোহী শক্তির উত্থান, রিদ্দা আন্দোলন, পারস্য সম্রাটের শত্রুতা, বিরোধিতা। এছাড়াও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় আরেকটি সমস্যার সম্মুখীন হয়েছিল, আর তা হলো সেই সময় অনেক লোক যাকাত দিতে অস্বীকার করে। কিন্তু ওই সময় ইসলাম রাষ্ট্রের বিভিন্ন চাহিদা পূরণ এবং অভাবীদের তত্ত্বাবধানের জন্য যাকাতের টাকা অপরিহার্য ছিল। যেভাবেই হোক তার প্রতিজ্ঞা ছিল যাকাত আদায় করতেই হবে। আর তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে প্রতিটি সক্ষম ব্যক্তিকে যাদের ধন সম্পদ আছে অবশ্যই তাদেরকে যাকাত দিতে হবে, আর এই লক্ষ্য অর্জনের জন্য যাবতীয় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরবর্তী সময়ে অনেক ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। তাদের মধ্যে যারা ছিলেন তারা হলো মুয়াসলামা, আসাদ আনসারী, সাজহ, তুলাইহা এবং আরো অনেকেই। সে সময় বিভিন্ন গোত্রের বিদ্রোহ ও ভণ্ড নবী পরিচয় প্রদানকারীদের উস্কানিমূলক কার্যকলাপ ইসলামকে বিভিন্ন বাধার সম্মুখীন করে দিয়েছিল। ভণ্ড নবীরা ইসলামের নীতি নির্ধারী বা ইসলাম সম্পর্কে তাদের ধারণা না থাকায় তারা বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল, যার কারণে ইসলামের ভাবমূর্তি নষ্ট হতে থাকে। কিন্তু সেটিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কঠিন হস্তে দমন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসাদ আনসারী আইর হাতে নিহত হন, আর বাকি সকল ভণ্ড নবীদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রিদা যুদ্ধে শক্ত হাতে দমন করেন। রিদ্দা হলো আরবি শব্দ যার অর্থ হলো প্রত্যাবর্তনকরণ। মুসলিমরা যাতে তাদের আগমনের ধর্মে প্রত্যাবর্তন না করে এই জন্য রিদ্দার যুদ্ধ সংগঠিত হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ ছিলেন আবু বকরের সেনাপতি, যিনি নাজদের ভণ্ড নবী পরিচয় প্রদানকারী তুলনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন। বুচাকার যুদ্ধে তুলাইহাকে পরাজিত করার পর তুলাইহা সিরিয়ায় পলায়ন করেন। পরবর্তীতে ক্ষমা করলে তুলাইহা মদিনায় ফিরে আসেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। 633 খ্রিস্টাব্দে খালিদ ভণ্ড নবী হিসেবে পরিচিত দানকারী সুলাইমানকে ইয়ামামার যুদ্ধে পরাজিত করেন। একইভাবে শাজাহ খালিদের নিকট পরাজিত হয়। প্রিয় দর্শক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খোলাফায়ে রাশিদিন বলা হয় অনেকগুলো কারণে, তার মধ্যে কিছু কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেগুলো ঐতিহাসিক গুরুত্ব পরবর্তী সময় অনেক ভূমিকা পালন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে ওসামার নেতৃত্বে সিরিয়ার সীমান্তে একটি অভিযান পরিচালনা করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল মুতার যুদ্ধে নিহত জায়েদ বিন হারিসের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। কিন্তু পরবর্তীতে বিশেষ কারণে এই অভিযান স্থগিত রাখা হয়। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর জায়েদের পুত্র ওসমানের নেতৃত্বে সিরিয়ায় অভিযান পাঠানো হয়। এরপর রিয়াদ যুদ্ধে ভণ্ড নবীদের দমন করা হয়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়, যেখানে 300 জন হাফিজ শহীদ হন। এত সংখ্যক হাফিজের মৃত্যুতে চিন্তিত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কোরআনের অস্তিত্ব রক্ষার স্বার্থে জায়েদ বিন সাবিতকে পবিত্র কোরআন সংরক্ষণ ও সংকলনের দায়িত্ব পালন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সময় পবিত্র কোরআনের প্রথম সংকলন তৈরি করেন। সুবহানাল্লাহ। এই সময় বনু বকর গোত্র ইসলাম ত্যাগ করে ইসলামের বিরোধিতা করার কারণে পারস্য সৈন্যবাহিনীর সঙ্গে হাত মিলানোর পরেও মুসলমানদের নিকট পরাজিত হতে হয়। বাহরাইনে যখন বিদ্রোহ করেছিল তখন পারস্যিয়ারা বিদ্রোহীকে সাহায্য করেছিল, আর এই বিষয়টা খালিদ বিন ওয়ালিদের কাছে সুবিধার মনে হয় না হয় উবাল্লা থেকে 500 মাইল দক্ষিণে হাফিজের প্রান্তরে উভয় পক্ষের সৈন্যরা মিলিত হয়। ওই সময় খালিদ পারস্য সেনাপতি হরমুজকে সতর্কবাণী পাঠান। ওই যুদ্ধে পারসিক সৈন্যরা পরস্পরের শিকলে বেঁধে যুদ্ধ করেছিল, ফলে ওই যুদ্ধে শৃঙ্খল যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত। হাফিজের প্রান্তরে যুদ্ধ হওয়ার একে হাফিজের যুদ্ধও বলা হয়। ওই সময় কর বিষয়ক একটি সন্ধিপত্র উপস্থাপন করা হয় এবং সেখান থেকে প্রাপ্ত রাজস্বকে জিজিয়া নামে প্রতিহিত করা হয়। প্রিয় দর্শক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার লাইফে ঘটে যাওয়া অনেকগুলো কারণ যা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটি একটি অসাধারণ একজন আল্লাহর প্রেরিত দূত
দুধ ছাড়া এটি কখনোই সম্ভব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরবর্তী খলিফা নির্বাচিত হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে বিভিন্ন পীড়ায় ভুগতে থাকেন, বিভিন্ন অসুখে ভুগতে থাকেন। একসময় তার আশঙ্কাজনক ও গুরুতর হয়ে পড়েন। তিনি খলিফা মনোনয়নের জন্য বিশিষ্ট মুসলমানকে আহ্বান জানান। সমাজে যারা বড় বড় ব্যক্তিত্ব ছিলেন তাদের সকলকে অভিমত গ্রহণ করতে বলেন। সকলের সামনে সমর্থন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা পদের জন্য মনোনয়ন দেওয়ার জন্য। বেশ কিছুদিন রোগে ভোগার পর 23 হিজরি 22-এ জামেদিউস সামিন মোতাবেক 634 খ্রিস্টাব্দে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। তার মেয়ে আয়েশার ঘরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোলাফাত কাল খুব বেশি দীর্ঘ না হলেও তিনি একজন সার্থক সফল শাসক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর রিদ্দায় যুদ্ধ সহ সকল যুদ্ধ এবং তৎকালীন দুই পরাশক্তি পারস্য ও বাইজেন্টাইনের উপর বিভিন্ন অভিযান পরিচালনা করেছিলেন। এছাড়াও ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব কর্তব্য পরিপূর্ণভাবে পালন করে ইসলামের জন্য যথার্থ অবদান রেখে গেছেন। তার জীবনী সম্পর্কে হয়তোবা আজকে এইটুকুই আলোচনা করব। প্রিয় দর্শক, তার জীবনী সম্পর্কে আমরা যতটাই জানবো ততটাই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই। তবে যেতে যেতে এইটুকুই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কেননা এরপরে ইসলাম সম্পর্কে আরো নতুন আরো সুন্দর কিছু বলার জন্য আপনাদের সামনে ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মনে হয় যে এটি একটি ইসলামিক চ্যানেল, এটি আপনাদের জীবনে দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আল্লাহ হাফেজ।